হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ভারতের একটি খুবই গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব, যেটা হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংক্ষেপে সিএএ। এই ভিডিওতে আমি প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ সিএএ। এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা কি। 2 নম্বরে ওয়াই ওয়াজ দ্য ল ইন্ট্রোডিউস, এই আইনটিকে ভারতবর্ষে কেন প্রবর্তন করা হয়েছে। আর 3 নম্বরে হু ক্যান অ্যাপ্লাই ইন সিএএ, এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই আইনের আওতায় কে কে আসবেন এবং কারা এই আইনের জন্য ব্যবহারযোগ্য অ্যাপ্লিকেবল সে সম্পর্কে আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করবো এটা একটা কনক্লুশন বা সমাধান সম্পর্কে। প্রথমে আলোচনা করি হোয়াট ইজ সিএএ। সিএএ কি? The Citizenship Amendment Act 2019 is a law passed by the Parliament of India that amends the earlier Indian citizenship law, the Citizenship Act 1955. সিএএ 2019 সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই আইনটিকে ভারতের পার্লামেন্ট বা সংসদে কি করা হয়েছে, পাশ করা হয়েছে। সংসদে এই আইনটিকে কি করা হয়েছে, তৈরি করা হয়েছে। এন্ড এটা কি করেছে, এটা কোন আইনকে সংশোধন করে তৈরি করা হয়েছে? এটা ভারতের 1955 সালের যে নাগরিকত্বের আইন ছিল, সেই আইনকে সংশোধন করে এই সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই আইনটিকে ভারতে কি করা হয়েছে, প্রবর্তন করা হয়েছে। And CAA provides the faster path to Indian citizenship who came India before 31 December 2014. এই সিএএ কি করবেন? সিএএ হলো জনগণকে একটা নাগরিকত্ব প্রদান করবেন যারা ভারতে এসেছেন 31শে ডিসেম্বর 2014 এবং 31শে ডিসেম্বরের আগে যারা ভারতে এসেছেন সেই সমস্ত ব্যক্তিদের কি করবেন, নাগরিকত্ব প্রদান করবেন। এবং কোন কোন দেশ থেকে আসতে হবে? তাদের আসতে হবে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই 3টি দেশের লোককে কি করবেন, নাগরিকত্ব প্রদান করবেন। এবং শুধুমাত্র এই 3টি দেশের লোক হলে হবে না, সেখানে কিছু রিলিজিয়াস কমিউনিটি অর্থাৎ শুধুমাত্র কিছু নির্দিষ্ট কিছু ধর্মীয় লোকেদের কিন্তু এই সিএ এর আওতায় তাদের নাগরিকত্ব দেওয়া হবে। প্রথমে কি রয়েছেন হিন্দু, তারপরে শিখ, 3 নম্বরে বুদ্ধিস্ট, জৈন, পার্সি অ্যান্ড খ্রিস্টিয়ানস। এই সমস্ত 6টি রিলিজিয়াস কমিউনিটি অর্থাৎ 6টি ধর্মাবলম্বী যারা লোক রয়েছেন, ব্যক্তি রয়েছেন, তাদেরকে কি করবেন, এই সিএ এর আওতায় নাগরিকত্ব দেওয়া হবে। যারা যারা কি করেছেন, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান, এই সমস্ত দেশ থেকে 2014 আগে যারা ভারতে এসেছেন, এই সমস্ত ব্যক্তিকে কি করবেন, নাগরিকত্ব প্রদান করবেন এই সিএ এর আন্ডারে। এরপরে আলোচনা করি ওয়াই ইন্ট্রোডিউস, অর্থাৎ এই আইনটিকে ভারতে কেন প্রবর্তন করা হয়েছে। The CAA 2019 was introduced to provide faster path to Indian citizenship for Hindus, Sikh, Buddhist, Jain, Parsis and Christians who migrated to India from Pakistan, Bangladesh and Afghanistan before 31 December 2014 on the grounds of they faced religious persecution or discrimination in those countries. সিএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এই আইনটিকে ভারতে প্রবর্তন করা হয়েছে এই কারণেই যে সমস্ত ব্যক্তি পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এই তিনটি দেশ থেকে যে সমস্ত হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টিয়ানস, এই 6টি ধর্মের লোক যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এই 3টি দেশ থেকে ধর্মীয় নির্যাতন এবং ধর্মীয় বৈষম্য এর কারণে কি করেছেন, তারা ভারতে মাইগ্রেট করেছেন বা ভারতে তারা এসেছেন, পালিয়ে এসেছেন, এই সমস্ত লোকেদের কি করবেন, এই সিএএ এর আন্ডারে তাদেরকে কি করতে হবে, সিএ তাদেরকে কি করবেন, নাগরিকত্ব প্রদান করবেন, অর্থাৎ ভারতের নাগরিকত্ব তাদেরকে কি করবেন, প্রদান করবেন। এবং সেই সমস্ত লোকেদের একটাই কন্ডিশন হতে হবে যে তারা ভারতে যে এসেছেন তাদের ভারতে আসতে হবে 2014 পূর্বে। 2014 পূর্বে যদি তারা ভারতে এসে থাকেন তাহলে কিন্তু তারা এই সিএ এর আন্ডারে তারা নাগরিকত্ব পাবে। এরপরে আলোচনা করি এই আইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ এই সিএ আইনে কে অ্যাপ্লাই করতে পারবেন এবং নাগরিকত্ব পেতে পারেন। এ পারসন ক্যান অ্যাপ্লাই ফর সিটিজেনশিপ আন্ডার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 ইফ দে, একজন ব্যক্তি এই সিএ তে অ্যাপ্লাই করতে পারেন নাগরিকত্ব পাওয়ার জন্য যদি তারা belong to one of those 6 religious community, যদি তারা উপরে উল্লেখিত যে সমস্ত ধর্মের কথা উপরে উল্লেখ রয়েছে সেই ধর্মগুলির যদি তারা ব্যক্তি হন তাহলে কিন্তু তারা সিএ তে অ্যাপ্লাই করতে পারেন নাগরিকত্বের জন্য।
2 নম্বরে কেম ফ্রম ওয়ান অফ দোজ কান্ট্রিজ, তাদের শুধুমাত্র উপরে উল্লেখিত 3টি দেশ থেকে আসতে হবে, তারা কিন্তু অন্য দেশ থেকে এসে কিন্তু এই সি এর আন্ডারে অ্যাপ্লাই করতে পারবেন না এবং সেটা কিন্তু ভ্যালিড হবে না। তাদের শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এই 3টি দেশ থেকে আসতে হবে। 3 নম্বরে ইন্টার ইন্ডিয়া অন বিফোর 31 ডিসেম্বর 2014, তাদেরকে অবশ্যই 31শে ডিসেম্বর 2014 এর পূর্বে তাদেরকে আসতে হবে এবং তার যে 31শে ডিসেম্বর 2014 এর পূর্বে যে তারা ভারতে এসেছেন সেটার একটা কি লাগবে, প্রমাণ লাগবে। সেটা পাসপোর্ট হতে পারে, সেটা যে কোনো জিনিস হতে পারে। 4 নম্বরে মিট দ্য এলিজিবল রিকোয়ারমেন্ট প্রেসক্রাইব বাই দ্য গভর্নমেন্ট ফর সিটিজেনশিপ, এবং সরকার যে সমস্ত জিনিস বা ডকুমেন্টের প্রয়োজন, যে সমস্ত জিনিসের প্রয়োজন এই সিটিজেনশিপ অ্যাপ্লাই এর জন্য অর্থাৎ সিএ তে অ্যাপ্লাই এর জন্য, এই প্রত্যেকটি কিন্তু সরকার কিন্তু উল্লেখ করেছেন। সরকার যে উল্লেখ করেছেন এই যে বিষয়গুলি আপনারা কোথায় কোথায় জানতে পারবেন, সেটা জানতে পারবেন আপনারা যে ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন যে পোর্টালটি রয়েছে সেখানে গিয়ে আপনারা কিন্তু এই সিএএ সম্বন্ধে, এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএ সম্বন্ধে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সেখানে নোটিশ রয়েছে এবং নোটিশ আপনারা ফলো করলে সেখানে জানতে পারবেন যে কোন কোন কাগজ লাগবে এবং কোন কোন ডকুমেন্টে হলে আপনারা এই সিএ তে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা যে দেশ থেকে এসেছেন সেই দেশের কোনো ডকুমেন্ট লাগবে কিনা। ইভেন সেখানে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারেন যে কিভাবে আপনারা নিজেরাই অনলাইনে সিএ তে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, বেশি বিভ্রান্তিতে পড়বেন না এবং সোজা আপনারা সেখানে যান এবং অনলাইনে যে পোর্টালটি রয়েছে সেখানে গিয়ে নোটিশ দেখেন, কোন কোন কাগজের প্রয়োজন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা সেখানে জানতে পারবেন। সবশেষে আলোচনা করি একটা কনক্লুশন বা সমাধান সম্পর্কে। অ্যাপ্লাই টু গেট ফাস্টার ইন ইন্ডিয়ান সিটিজেনশিপ ইউর রাইট। ফাস্টার ইন্ডিয়ান সিটিজেনশিপ, অ্যাপ্লাই টু গেট ফাস্টার, আপনারা অ্যাপ্লাই করুন, সিএ তে অ্যাপ্লাই করুন এবং ভারতের নাগরিকত্ব পান। ইউর সিটিজেনশিপ ইউর রাইট, তোমার নাগরিকত্ব তোমার অধিকার। বন্ধুরা, প্রত্যেকেই কিন্তু বিভ্রান্তিতে আছেন যে কিভাবে অ্যাপ্লাই করব, এটা কি আদৌ কি ভ্যালিড হবে কিনা, এখানে যে কিছু সমস্যা হবে কিনা, এই যে বিষয়গুলি আপনাদের যাদের মনে আসছে, এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনারা অ্যাপ্লাই করেন, যদি আপনাদের নাগরিকত্বের প্রয়োজন হয় আপনারা অ্যাপ্লাই করেন, আপনারা অবশ্যই নাগরিকত্ব পাবেন এই সিএ এর আন্ডারে। যদি আপনাদের কাগজপত্র ঠিক থাকে তা অবশ্যই আপনারা নাগরিকত্ব পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।